হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের বছরের শেষ দিন, তো আজকের শেষ দিনে ভাবলাম তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করি। সেটা হচ্ছে গরম গরম রুটি আর হচ্ছে চিলি চিকেন। তো কাদের কাদের ফেভারিট অবশ্যই জানিও। আর 31 কিন্তু অনেকেরই ঘরে কিন্তু চিলি চিকেন, চিকেন কষা এগুলো কিন্তু হয়েই থাকে। তো চলো আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল ভাবে করব। তো ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো। আজকে চিলি চিকেনে কিন্তু আমিও মায়ের সাথে হাত দিয়েছি। কেন হাত দিয়েছি বলো তো? কারণ হচ্ছে মায়ের শরীরটা খুব একটা ভালো না, তো ওই জন্য মায়ের সাথে আজকেরই হাত দিয়েছি। কেন সম্পূর্ণটা মাই করে, তো ভাবলাম একটুখানি কাটাকাটিটা করে দেয়াই যাক। তো এখানে দেখো সুইট কর্ন নিয়ে এসেছিলাম, কিন্তু সুইট কর্ন তো দেবো না, এখানে ক্যাপসিকাম, এটা হচ্ছে অনিয়ন পাতা, পেঁয়াজ পাতা, এগুলো সমস্ত সবকিছু নিয়ে এসেছি। এবার এগুলোকে একটুখানি কাটাকাটি আমি করে নেবো। তো চলো এগুলোকে সব কাটাকাটি করে নিই। এগুলোকে আমি ক্যাপসিকামটাকে ধুয়ে নিয়েছি, এবার হচ্ছে টুকরো টুকরো করে কেটে দেবো। চিলি চিকেনে কিন্তু সবসময় পিসটা কিন্তু বড় রাখাই হয়, কারণ এগুলোকে খুব ছোট করে কাটা হয় না, বড় করেই কাটতে হয়। তো সেই জন্য আমি এগুলো বড় বড় করেই ছুরি দিয়ে এগুলোকে আমি কেটে নিচ্ছি। আর আমার না বটি থেকে আমার একটুখানি ছুরিতে কাটতে আমার একটু বেশি সুবিধা হয়। তো তোমাদের ছুরি না বটি কোনটা কাটতে তোমাদের সুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো একে একে আমি এই সবজিগুলোকে এবার কেটে নেবো। কেটে নেওয়ার পর হচ্ছে দেখো এই ক্যাপসিকাম গুলোকে কেটে নেবো। কেটে নেওয়ার পর এবার কিন্তু পেঁয়াজটাও কিন্তু অনেকটাই লাগবে। এবার মাংসটা আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে 1.5 কিলোর মতো হচ্ছে আমি চিকেন নিয়েছিলাম। আমরা একটুখানি ছাল সমেত মুরগি খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য আমার কিন্তু চিকেনটা ছাল সমেত ছিল। খোলাটাকে আমি ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়েছিলাম। যাদের খুব চোখ জ্বলে তাদের জন্য একটা টিপস রইল, সেটা হচ্ছে পেঁয়াজ না জলে একটুখানি কিছুক্ষণের জন্য ফেলে দেবে, দিয়ে দেখবে পেঁয়াজের যে আটাটা থাকে চোখ জ্বলাটা কিন্তু কমে যাবে, এতে দেখবে অতটা চোখটা জ্বলবে না। ঠিক দেখো পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে নিয়েছি, আর ঠিক এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে আবার কিন্তু এরকম খোলাটাকে কিন্তু মানে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তাহলে কি হবে, কেন এই পেঁয়াজ কিন্তু বেশি ভাজাভাজি কিন্তু করা যাবে না, তাই এটাকে ছাড়িয়ে নেব। এবার চিকেনটাকে এবার হচ্ছে ম্যারিনেট করার পালা। আমি মানে মা এখানে চিকেনটাকে ভালো করে জলে ধুয়ে জলটাকে একদম ঝরিয়ে দিয়েছে। ঠিক আছে, ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিলাম হচ্ছে ভিনিগার। আমি প্রথমেই বলে দিয়েছি 1.5 কিলো চিকেন কিন্তু আমি নিয়েছি। তোমরা চাইলে যতটা চিকেন নেবে সেই পরিমাণেই কিন্তু জিনিসপত্র মশলাপাতি কিন্তু যাবে। এখানে আমি সোয়া সস 2 চামচ 2.5 চামচের মতো দিলাম। রসুন বাটা দিলাম হচ্ছে 2 চামচের মতো। আর এখানে একটা কিন্তু ডিম দিয়েছি। তো ডিমটা কিন্তু তোমরা দেখে নেবে পরিমাপ মতো কতটা লাগছে, কতটা চিকেন, সেই অনুযায়ী কিন্তু ডিমটা কিন্তু তোমরা দেবে। তারপর পরিমাপ মতো দিলাম হচ্ছে নুন। তারপর যেটা আমি দেবো সেটা হচ্ছে একটুখানি ময়দা দেবো। ময়দাটা দিলে কি হবে, ব্যাটারটা একটুখানি শক্ত হবে, যাতে পকোড়াটা ভালো করে ভাজা যায়। দেখো আমি এখানে ময়দাটা দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেটটা কিন্তু তোমরা 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে পারো, যে যতক্ষণ পারো রাখতে পারো। আমাদের হাতে সময় কম ছিল, তাও আমরা এটা 1 ঘন্টা রেখেছিলাম। তো আজকের এই চিলি চিকেনের সাথে গরম গরম রুটি হবে। আর রুটিটা কিন্তু আটাটা মাখতে হচ্ছে আমার বাবা কিন্তু এই আটাটা মাখতে খুব ভালো পারে। এই নিয়ে কিন্তু আমাদের ঘরে বেশ কথা হয়, মানে বাবাকে পটিয়ে পাটিয়ে আমরা ঠিক আটাটাকে মাখিয়েই ফেলি। আর এইখানে মা হচ্ছে রুটিটাকে সেঁকছে। গরম গরম ফুলকো ফুলকো একদম গরম গরম রুটি, আটার রুটি দিয়ে চিলি চিকেন দারুণ লাগে। কড়াই গরম করে নিয়েছি, আর ঠিক পকোড়াটা ভাজার আগে আমি দেখো কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব, নিয়ে ব্যাস আমার কিন্তু কাজ শেষ। এবার আমি একে একে এবার হচ্ছে পকোড়াটাকে ভেজে নেবো। চিলি চিকেনের এইটাই হচ্ছে মেন পার্ট, যেটা হচ্ছে সবজি কাটা আর হচ্ছে এই ম্যারিনেট করা চিকেনটাকে। ব্যাস আমার ম্যারিনেট করা চিকেনটাকে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াই, দিয়ে একে একে এপিট ওপিট করে ভালো করে একটু লাল লাল যাতে হয়, মানে মিডিয়াম আছে কিন্তু আমাকে এটাকে ভাজতে হবে, যাতে পুড়েও কিন্তু না যায়। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেবো। আর ভেজে এটাকে এখানে কিন্তু আমার কাটা কমপ্লিট। রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম, অনিয়ন পাতা, লঙ্কা নিয়েছি। ব্যাস এবার আমি চিকেন পকোড়াগুলোকে আমি একদম এখানে তুলে নিচ্ছি। আর ওখানে কিন্তু আমার ভেজিটেবলগুলো একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর চিকেন পকোড়াগুলো দেখো কি সুন্দর দেখতে হয়েছে না, আমার তো দেখেই মানে এডিটিং করতে গিয়ে আবার খিদে পেয়ে গেল। যাই হোক, কড়াইতে এবার দেখো সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি রসুন কুচি,
দিয়ে একটু হালকা করে নেড়ে নেবো। এটা কিন্তু একদম কম আছে কিন্তু দিচ্ছি। তারপরে যেটা আমি দেবো সেটা হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোও কিন্তু বেশি নাড়াচাড়া যাবে না। এটাকে দিয়ে দেওয়ার পর একটু হালকা আমি নাড়াচাড়া করে এবার কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো যেটা আমি বলেছিলাম, দেখো যেটা আমার মানে ভাজ করা ছিল সেটাকে আমি পুরো খুলে দিয়েছি। খুলে দিয়ে এবার আমি পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু পুরোপুরি কোনোভাবেই কিন্তু ভাজাভাজি কিন্তু হবে না। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি নুন, স্বাদ মতো হচ্ছে চিনি। চিলি চিকেন একটুখানি টক ঝালই কিন্তু ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এখানে তেঁতুল গোলা জলও দিতে পারো, আমরা কিন্তু ইউজ করিনি কারণ টকটা খুব একটা বেশি আমাদের ঘরে পছন্দ করে না, তাই কাঁচা লঙ্কাটাকে এখানে আমি ছড়িয়ে দিলাম। আমাদের ঘরে ঝাল ঝাল চিলি চিকেনটাই কিন্তু সবসময় প্রেফার করে। আর তোমরা চাইলে এখানে কিন্তু তেঁতুলের টকও কিন্তু গুলে দিতে পারো। এখানে দিয়ে দিলাম হচ্ছে কিষানের হচ্ছে টমেটো সস, আর এখানে নরের হচ্ছে রেড চিলি সসটাও কিন্তু আমি এখানের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এগুলো দিয়ে এবার আমি ভালো করে এগুলোকে নাড়াচাড়া করব। এবার দেখো একটুখানি গ্রিন চিলি সসও কিন্তু আমি দিয়েছি টেস্টের জন্য। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলে রাখি, তোমরা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো কিন্তু অ্যাড করতে পারো, কারণ আমার ঘরে বাচ্চা আছে। নর্মালি আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি আর একটুখানি দিলাম হচ্ছে সোয়া সস, সেই জন্যই কিন্তু আমি গোলমরিচের গুঁড়োটা ইউজ করিনি। এবারে হচ্ছে কর্নফ্লাওয়ার মা ঠান্ডা জলে নর্মাল জলে গুলে রেখে দিয়েছিল একটু ভালো করে, এবার হচ্ছে দিয়ে দিল লাস্টে। দিয়ে দেওয়ার পর এটা দেওয়ার একটাই কারণ, যাতে থকথকে ব্যাপারটা আসে, গ্রেভি ব্যাপারটা যাতে থকথকে হয়। ব্যাস, তারপর দিয়ে দিল এর মধ্যে জল। এবার জলটা একটু ফুটে এলেই কিন্তু দিয়ে দেবে হচ্ছে চিকেনগুলোকে দিয়ে এটাকে ভালো করে একটুখানি কম আছে, মানে একদম মিডিয়ামের থেকেও আর একটুখানি কম আছে, এটাকে ফুটতে দেবো। আর যেটা লাস্টে দেবো সেটা হচ্ছে, দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। যে এরপর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা চিলি চিকেন একটা মশলা এর মধ্যে একটুখানি দিয়ে দেবো। এটা দিলে কিন্তু একদমই ফ্লেভারটা অন্যরকম আসবে। তোমরা কিন্তু ট্রাই করে এই চিলি চিকেন মশলাটা, ভীষণ ভালো, দামটাও খুব কম আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। ব্যাস, এগুলোকে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে। এবার আমি যেটা করব লাস্টে, ওই যে আমি পেঁয়াজ পাতাটা অনিয়ন পাতাটা যেটা কেটে রেখেছিলাম সেটাকে এবার আমি দিয়ে দিলাম। ব্যাস, দেয়া আমার কমপ্লিট। ব্যাস, রান্নাও হয়ে গেল কিন্তু আমার কমপ্লিট। এবার বাড়ির সবাই কিন্তু খেয়ে দিয়ে কিন্তু রিভিউ দেবে যে রান্নাটা কেমন হলো। তো মাকে আমি একটুখানি হেল্পিং হ্যান্ডই আজকে সাহায্য করেছিলাম, বাদবাকি রান্নাটা মাই করেছিল। আমার বাড়ির রান্না কিন্তু আমার মাই করে। তো অনেকের মনে হতে পারে ভয়েস আমি এত দিই আর রান্না করছে অন্যজন, ব্যাপারটা কি? তাই তোমাদের বলার আগেই আমি পরিষ্কার ক্লিয়ার করে দিলাম, রান্না করে মা, ভয়েস দিই হচ্ছে আমি। আজকে নিজে চিলি চিকেন করেছে মা নিজেই। তো মাকে আগে প্রথমে জিজ্ঞাসা করো, মা তোমার চিলি চিকেন করে কেমন লাগলো? ভালো হয়েছে? বাবা কেমন লাগলো চিলি চিকেন খেয়ে? ভালো হয়েছে? ঝাল মিষ্টি নুন সব ঠিক আছে? তো দেখে নিলে যে সমস্ত সবকিছু মানে ঠিকঠাক ছিল। তো তোমরা এরকম ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে এরকম ভাবে ঘরোয়া চিলি চিকেন। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই খুব ভালো কাটিও। 2025 যেন সবার খুব খুব ভালো যায়, এটাই কামনা করি। তো আজকের আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে।